রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন এখন এক অনিশ্চয়তার মুখে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন এবং শিক্ষার্থীদের ব্যাপক অনুপস্থিতির কারণে নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, এই পরিস্থিতিতে নির্বাচন হলে তা একতরফা বা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বিস্তারিত দেখুন এম শাহাবুদ্দিনের প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। আজ বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, পোষ্য কোটাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। প্রার্থীরা বলেন, রাকসু নির্বাচন অবশ্যই হওয়া প্রয়োজন, তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা জানান, চলমান শাটডাউন, পূজার ছুটি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা এরই মধ্যে হল ও ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন। এতে দীর্ঘ ৩৫ বছর হতে যাওয়া এই নির্বাচন একতরফা এবং প্রহসনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দ্রুত পোষ্য কোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সচেতন শিক্ষার্থী সংসদ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইউনাইটেড ফর রাইটস সহ 4টি প্যানেলের প্রতিনিধি এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য রাকসু নির্বাচন আয়োজন করতে হবে, অন্যথায় এটি নির্বাচনী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবেচিত হবে। উপস্থিত সাংবাদিক, প্রিন্ট মিডিয়া ও সকলকে ধন্যবাদ। আপনারা সকলেই জানেন, 25 তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম। কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ফলে আপনারা সকলেই জানেন, শিক্ষার্থীরা অলরেডি বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই শান্তিপূর্ণ, আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন, যা শিক্ষক, শিক্ষার্থী নিয়েই সম্ভব, যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। এটা সুস্পষ্ট রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তাই আমরা ঘোষণা করছি যে রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে ক্যাম্পাস শাটডাউন, ক্লাস অফ রেখে, শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্য কোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। লেভেল প্লেইং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে। আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাকসু নির্বাচন হতে দিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রেস ব্রিফিং এর মূল কথা। এখানে আমরা উপস্থিত আছি চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।